বিখ্যাত বিশ্ববিখ্যাত। ও বলছে সেটা বিখ্যাত। নতুন একটা ভাষা উদ্ভাবন হলো এবং সেটার জন্য ওকে একটা নোবেল পুরস্কার দেওয়া হবে। Hey guys, a very good morning. Today is 13th of July, Wednesday, আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। আর আমাদের তো একমাত্র একজনই গুরু, আর তিনি হলেন স্বয়ং সাইরাম। তাই আমি তো এখন অফিস বেরিয়ে যাচ্ছি, অলরেডি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন। চান করে পুজো পাঠ হয়ে গেছে, এখন আমি খাবো আর তারপরে বেরিয়ে যাব অফিসের জন্যে। ও অলরেডি আমার টিফিন রেডি করছে। আর জলের বোতলটা নিয়ে নিই, এখন যা গরম পড়েছে অন্তত 2 বোতল জল এভরিডে অবশ্যই খাওয়া উচিত। এবং সবাই পজিটিভলি চেষ্টা করবেন বেশি করে জল খেতে, বিকজ যত বেশি জল খাবেন, যত বেশি হাইড্রেটেড থাকবেন, নিজেকে হাইড্রেটেড রাখবেন, তত ভালো। সবাইকে শুভ সকাল। আজকের সকালটা অনেক অনেক স্পেশাল, কারণ আজকে গুরু পূর্ণিমা। তো সবাইকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি গুরু পূর্ণিমাটা কি। সেই দিন আমরা সবাই আমাদের গুরুদেবকে, যাকেই গুরু মনে করি, তাকে আমরা পুজো করি। তো আজকের দিনটা আমার ভিডিওটা করার উদ্দেশ্য অন্য রকম, কারণ আজকে টোটালি ভিডিওটা আমার গুরু পূর্ণিমার পুজোর উপলক্ষে। কারণ আমার গুরুদেব, আমি যাকে আমার পথপ্রদর্শক মনে করি এবং সব সময় যার প্রেজেন্সটা আমি ফিল করতে পারি, সে হচ্ছে সাই বাবা। আর আমি সাই বাবাকেই আমার দীক্ষাগুরু, আমার শিক্ষাগুরু, আমার পথপ্রদর্শক সবটাই মনে করি। শুধু তাই নয়, আমি এটা প্রতি মুহূর্তে ফিল করি যে উনি আমার পাশে আছেন এবং আমাকে প্রতিনিয়ত রাস্তা দেখিয়ে চলেছেন। তো রাস্তা দেখানোর কথাতে আরেকটা কথা বলি, গুরু মানেই যে শুধু আপনাকে যে দীক্ষা দিয়েছে বা কোনো ভগবান বা কোনো মহাপুরুষ, তা কিন্তু নয়। গুরু হতে পারে আপনার বাবা, আপনার মা, আপনার শিক্ষাগুরু, যার কাছে থেকে আমরা অনেক নানান রকমের জ্ঞান অর্জন করতে পারি আমাদের আরও এগিয়ে যাওয়ার জীবনে। যে যারা আমাদেরকে অনেক আশীর্বাদ করে, অনেক ভালোবেসে স্নেহ করে আমাদের পথকে আরও ইজি করে দেয়, দেখিয়ে দেয় সোজাভাবে আমরা কি করে এগোতে পারি, আরও উন্নতি করতে পারি, তারা সকলেই এই গুরু পূর্ণিমায় পূজনীয়। তো অবশ্যই আমিও ভগবানকে পুজো সেরে তারপর অবশ্যই বাবা মা, যাদেরকে আমি গুরু মনে করি, তাদের উদ্দেশ্যেও আমি আমার মন থেকে প্রণাম জানাবো, কারণ অবশ্যই তাদের আশীর্বাদও আমার আরও এগিয়ে যাওয়ার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা সবাই এই দিনটা, আজকের দিনটা এমনিও খুব শুভ একটা দিন, তো এই দিনটাকে খুবই ভালো করে কাটান। আর সবাই মন দিয়ে ভগবানের কাছে যার যা চাওয়ার চান। আশা করি ভগবান, যদি আপনি ভালো কোনো কর্ম করে থাকেন, তাহলে তার ফল নিশ্চয়ই পাবেন। আর খারাপ হলে সেটা কিন্তু ভগবান করেন না। আমাদের জীবনে যখন খারাপ সময় আসে আমরা ভাবি সেটাও ভগবানই করছেন, কিন্তু নয়। আমরা আমাদের কর্মের ফল অনুযায়ী সেটাও ভোগ করে থাকি। আর যদি আমরা ভালো কর্ম করি, তো ভগবান ঠিক সেই বিপদ থেকে আমাদের খুব তাড়াতাড়ি উদ্ধারও করে ফেলেন। এই আমার গুরু। ম্যাজিকটা হচ্ছে কি, আমার বিয়ের আগে ঠিক আমি এটাই প্রে করতাম যে এরকম একটা মূর্তি থাকলে অনেক ভালো হতো, কিন্তু এতটা এই মূর্তিগুলোর একটু প্রাইসটা হাই হয় পাথরের। তো তখন আমার পক্ষে, তখন আমি নতুনই ওনার এতটা কাছে এসেছিলাম। তো আমার হয়তো সেই টাইমে আমি সেইভাবে অ্যাফোর্ড করতে পারতাম না। তো আমি বলেছিলাম, তুমি আমার কাছে চলে এসো, তুমি যেভাবে হোক, এটাই হয়তো আমার বিয়ের তোমার থেকে গিফট নেওয়া হবে। আর সত্যি বলতে ম্যাজিকের মতন আমি ওনাকে রাস্তায় দেখি বসে থাকতে একটা গাছের নিচে। আমি জানি না আমি ঠিক করেছি না ভুল করেছি, উনি একা একা
হঠাৎ আমি সেই রাস্তা দিয়ে রোজ যেতাম, কিন্তু আগে তিনি ছিলেন না। হঠাৎ একদিন দেখলাম ওনাকে কেউ রেখে গেছেন। আমি জানি না আমার জন্য রেখে গেছিলেন না উনি আমার জন্য এসেছিলেন, কিন্তু সেদিন দেখছি পিঁপড়ে উঠছে, গায়ে পোকা উঠছে, হয়তো আমাকে বলছে যে ওনাকে তুলে নিয়ে আসতে, আর সেইটাই আমি করেছিলাম। আমি ওনাকে নিয়ে এসেছিলাম। এই মূর্তিটা তখনও উনি আমাকে দিয়েছিলেন, তার জন্য আমাকে একটা পয়সাও নিজের থেকে বিয়ার করতে হয়নি। ইভেন এখনও আমি যেদিন মনে করি আজকে একটু গোলাপ ফুল পেলে ভালো হতো, মানে বিশ্বাস করবেন না, কোথাও না কোথাও থেকে গোলাপ ফুল চলে আসে বাড়িতে, আর সেটাও আমাকে কিছু বিয়ার করতে হয় না। তো ভগবানের তো এগুলোই ছোট ছোট কৃপা, যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত ফিল করা উচিত যে হ্যাঁ, তিনি আমাদের সাথে আছেন, পাশে আছেন। আমি ইমোশনাল হয়ে যাই এইসব বলতে বলতে। আর ইভেন আমাদের বিয়েটাও কোথাও না কোথাও ওনার আশীর্বাদেই হয়েছে। আমি সত্যি ওনার এইভাবেই আশীর্বাদ ধন্য হয়ে থাকতে চাই, আর এভাবেই ওনার কৃপা অর্জন করতে চাই। তো চলুন আজকে নিয়মাবলীগুলো করা যাক। তো এইসবের জন্যই আমি সকাল সকাল আজকে সব বাড়ির কাজ সেরে, রান্নাবান্না সেরে, ওগো অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। ওনার ভোগটা রেডি করেই পুজোতে বসে যাব। ফাইনালি আমার ভোগ রেডি ঠাকুরের। একটা নতুন জামা নিয়ে এসেছি আজকে, তাই নতুন জামা পরবো। এই হলো সাই বাবার বিভূতি, যেটা সব রকমের প্রবলেম থেকে আমাদেরকে বের করতে সাহায্য করে। আমাদের বাড়িতে কারো শরীর খারাপ হলেও আমরা একটুখানি মানে বিশ্বাসে মিলায় বস্তু, জানি না তর্কে বলতে, তো আমরা একটু মুখে দিয়ে জল খেয়ে নিই, আর সত্যি অনেকটা রিলিফ পাই। ইভেন আমরা কোনো দরকারি কাজে বেরোলেও মাথায় একটা দিয়ে দিয়ে বেরোই। তাকে চন্দন আর বিভূতির টিপ পরানো হয়েছে, পায়েও দেওয়া হয়েছে, আগে পায়ে দিতে হয়। এই আমার আরেকটা ছোট্ট সাই বাবা আছে, এখানে আরেকজন আরও পুচকি আছে। সাই বাবার থালায় সুপুরি, কারণ সাই বাবার পুজোয় সবসময় চেষ্টা করবেন সুপুরি অর্পণ করার। তো কারণ সাই বাবার সুপুরি খেতে খুব ভালোবাসতেন। তো ফাইনালি আমার পুজো কমপ্লিট হলো, আরতি কমপ্লিট হলো, দেন সব মন্ত্রপাঠ কমপ্লিট হলো। খুব ভালো করেই সব কিছু তাড়াতাড়ি করেই হয়ে গেছে। তারপর সব কিছু থালা বাটি ধুয়ে সব ভোগ টোগ তুলে রেখে এখন একটু প্রসাদ মুখে দিয়ে এখন একটু রেস্ট নেব। তারপরে সন্ধ্যাবেলায় আর একটু ধুনো আরতি করার আছে, করে ততক্ষণে ও ফিরে যাবে। ও একটু পুজো করবে, ওর পরীক্ষা আছে, ওই অফিস আছে বলে ও সেভাবে পুজো আজকে করতে পারেনি। তবে ও খুবই খুশি হবে এসে, এত সুন্দর লাগছে সাই বাবাকে দেখে। আর যাই হোক, সবাইকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর সবার জন্য আমি প্রার্থনা করছি সবাই খুব সুখে থাকুন, ভালো থাকুন, আর ভগবান সবাইকে খুব ভালো রাখবে। এভাবেই আপনারাও পারলে সাই বাবার ব্রত করুন আর সাই বাবাকে একটু পুজো করুন, উনি অল্পতেই খুব খুশি হন। তো এবার লাঞ্চের জন্য রেডি হই, লাঞ্চ করে একটু রেস্ট নেব, কারণ সেই ভোর 5:30টায় উঠেছি।
তো শরীর তো আর দিচ্ছে না, বাট যাই হোক এনার্জি ফুল আছে, মনের দিক থেকে এনার্জি আছে। অফিস থেকে তো ফিরলাম, আর শুধু ফিরলামই না, অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবার বেরোলাম। জানেনই সাংসারিক মানুষ, তাই গেছিলাম বাজার দোকান করতে, শাক সবজি ঘাস ফুস সব কিনে আনলাম, মাছও কিনে আনলাম, কারণ কালকে সকালে তো আবার অফিস, তো সকালবেলা তো টাইম পাবো না, যার ফলে আজকে কিনে এনে রাখলাম। আর ও রাত্রিবেলায় মাছটাকে ধুয়ে রাখে, তাতে কি হয় যে সকালবেলা তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হয়। তাই এখন মাছটাকে ও ধুয়ে রাখছে। কি তো তুমি বলে দাওনি তো কতটুকু পিস করতে হবে? ও নিজের মতো কেটেছে, ও নিজের মনের মতো কেটেছে, বলে দেবে তো। পরে এবার বলে দেবে, পরে এবার বলে দেবে কিরকম পিস করতে হবে, সেরকম ভাবে ও কেটে দেবে। আজ ছাড়ায়নি, আজ তো ছাড়িয়ে দিয়েছে। কি বলছো, এত আঁশ রয়ে গেছে? আঁচ থেকে গেলে আমার খুব ঘৃণা লাগে, খাওয়ার সময় যদি একটাও আঁচ পাই না কেমন লাগে। হয়েছে তোমার? এখন আবার সবজি ঘাটতে বসলে কেন? চলো ওপরে। কত দায়িত্ব থাকে। সত্যি একদম পাকা গিন্নি হয়ে গেছে গো, পাকা গিন্নি হয়ে গেছে। চলো ওঠো। এই মাছের জলটা কোথায়? ওটা ফেলতে হবে তো, গন্ধ ছাড়বে না। কোথায়? জল দিয়ে আসছে রেখে দিচ্ছি। ফাইনালি খেতে দেওয়া। ও মাছকে, ও মাছের খাবার এনেছি, রাইট, আমি তো বলতেই ভুলে গেছি। দাও, দাও, দাও। এই সেই অত্যাচারিত চেয়ার, এখন যদিও এর ওপর থেকে অনেকটা লোড কমেছে। বিখ্যাত বিশ্ববিখ্যাত, ও বলছে সেটা বিখ্যাত। নতুন একটা ভাষা উদ্ভাবন হলো, এবং সেটার জন্য ওকে একটা নোবেল পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ দেবো দেবো দেবো, সবাই সবাই পাচ্ছে, তোমাকেও একটা দেওয়া হবে। বিশ্ববিখ্যাত চেয়ার এখন পরিষ্কারই থাকে, ওটা শুধু স্যাটারডে সানডের পরের দিনই খুবই খারাপ অবস্থা হয়। ওই দুদিন ও বাড়ি থাকে, স্যাটারডে সানডে মন্ডে আমি বাড়ি থাকি, কিন্তু সব থেকে বেশি জামা ওর থাকে। না, ওরই বেশি থাকে, ইভেন এখনো ওরই জামা কাপড় আছে, আমার কোনো একটাও জামা নেই, ওরই জামা আছে। আমি যদি দেখিয়ে দিতে পারি, একটা হয়তো নাইটি আছে, যেটা আছে তো, তুমি তো বলেছো একটাও নেই, কিন্তু একটা আছে। ওর সেখানে 10টা আছে। ওটা আমি জানি না, তুমি বলেছো একটাও নেই, কিন্তু একটা আছে। এবারে শনি রবির গল্প হচ্ছে, আমি ওর সাথে ঘুরতে বেরোই, আর ও বাড়ি থাকলে আমাকে, মানে আমি রুমে ঢুকে গেলে আমাকে কাজ করতে দিতে চায় না, যতক্ষণ নিচে থাকলাম কাজ বাজ করলাম, তাও না করে। আমি বলি কে করবে, সেটা আর ভাবে, সেটা আর বলে করতে হবে না, অত কাজ বেশি করতে নেই, কাজ চলতে এদিকে থাকবে। এদিকে সে এটা খাবে ওটা খাবে, কিন্তু রান্না করতে হবে না, উড়ে 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 চলে আসবে। ওই গুপি গাইন বাঘা বাইনের মতো হাততালি এরকম, আর লাও লাও মন্ডা লাও মিঠাই লাও, ওরম হয়ে যাবে। এই হচ্ছে ওর গল্প। তো ওই শনিবার রবিবার মন্ডা মিঠাইয়ের কথা মনে পড়লো যে এই তিন আজকে রাতে বিশাল ভালো একটা ডিনার আছে, অ্যাটলিস্ট আমার কাছে। সেটা হচ্ছে বহুদিন পরে, আজকে আমি অনেক দিন থেকে বলছি খাবো 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 খাবো, আজকে ফাইনালি সেটা নিয়ে এসেছি। সেটা হচ্ছে রুটি আর ডিম তড়কা, অসাধারণ লাগে পেঁয়াজ দিয়ে। তো আজকে সেটা খাবো ডিনার, যদিও মানে হাইফাই সেরকম কিছু নয়, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এটা খেতে, ছোটোবেলা থেকে খেয়ে আসছি। আর ও খাবে না অ্যাজ ইউজুয়াল, ও তো ভেতো বাঙালি, ও ভাতেই অভ্যস্ত, ও ভাত খাবে, কিন্তু আমি রুটি তড়কা খাবো।
আমি বাইরের জিনিস একটু অ্যাভয়েড করি, মাঝে সাঝে খাই, ও রোজ খাই। ও খুব হেলথ কনসিয়াস, আমিও ভীষণ হেলথ কনসিয়াস। আমার 10 প্যাকসটা তো পরে দেখাবো আপনাদেরকে। এনিওয়েজ গাইস, তো আজকে প্রচণ্ড প্যাক শিডিউল ছিল, অফিস থেকে ফিরে এত ছোটাছুটি আর পারছি না, টায়ার্ড। তাই এখন ইটস টাইম টু সে গুড নাইট। আর যে গুড নাইট বলার সময় হলো কোথায় পালিয়ে গেল। গুড নাইটটা আমি একা বলে দিচ্ছি তাহলে। আচ্ছা, তো গাইস আমরা দুজন আজকের জন্য এই ব্লগটা এখানে এন্ড করছি। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং, দাঁত বার করে, অ্যান্ড পেরেন্টসদের অলওয়েজ ভালো রাখবেন অ্যান্ড ভালোবাসবেন। টাটা। গুড নাইট।